সারাদিন চুম্মাবো, সারাদিন আমি চুম্মাবো। কার বাপের কি? কেউ চিনেন নাকি প্রণমীকে? কালাচান খ্যাত গানের মডেল তিনি। তার স্বামী নাকি বউ ব্যবসায়ী। আই হাই, বৌদিও যে ব্যবসা করা যায় প্রণমীর স্বামীকে না দেখলে তো জানতামই না। যাই হোক বাবা, তিনি কিভাবে বউ দিয়ে ব্যবসা করছেন সেটাই জানা যাক এবার। মিউজিক ভিডিওর কালাচান খ্যাত গানের মডেল প্রণমী। কালাচান ছাড়াও তিনি বেশ কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তবে কালাচানের মাধ্যমে তিনি ভাইরাল হন। তবে বর্তমানে তিনি আরও বেশি ভাইরাল হচ্ছেন তার অশ্লীল অঙ্গভঙ্গি এবং পোশাক আশাকে। কখনো তিনি সুইমিং পুলে তার আবেদনময়ের শরীরটাকে বিভিন্নভাবে এক্সপ্রেশন দিয়ে দেখাচ্ছেন, কখনো তিনি পার্সোনাল মুহূর্তগুলোকে শেয়ার করছেন ফেসবুকে, কখনো কখনো বাজে অঙ্গিভঙ্গি করছেন টিকটকে। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তো বাদই দিলাম, তার স্বামী নাকি বউ ব্যবসায়ী। না না, এসব কথা কিন্তু আমি বলিনি, বলেছে আশেপাশের নেটিজেনরা। তার পিছনে কিন্তু কারণ আছে, এমনি এমনি কিন্তু বলেনি যে প্রণমীর স্বামী বউ ব্যবসায়ী। কি কারণ জানতে চান? কেন তার স্বামীকে বউ ব্যবসায়ী বলা হয়? তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনিও জানতে পারবেন আসল ঘটনা কি। আসল ঘটনা হলো, প্রণমী একটি ভিডিওতে তার স্বামীর সামনে অন্য একটি পুরুষের সাথে রোমান্স করছে এবং তার স্বামী দূর থেকে সেই দৃশ্য দেখছে। এবং বর্তমানে তিনি যেসব কৃতকর্মগুলি করছেন তার স্বামীর সামনে, এবং স্বামী সব কিছু দেখেও কোনো প্রতিক্রিয়া করছেন না, সেজন্যই মানুষ তাকে বউ ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছেন। যেখানে একজন নারী তার স্বামীর পাশে অন্য কোনো নারীকে সহ্যই করতে পারে না, সেখানে তার স্বামী কিভাবে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে রোমান্স করছে সে সেটা মেনে নিচ্ছে, নাকি বউকে দিয়ে এসব করিয়ে তিনি অর্থ উপার্জন করছেন? যদি তা না হয় তাহলে তার বউ এত সাহস কিভাবে পায়? আপনার কি মনে হয় বলুন তো? যদিও এক ইন্টারভিউতে এক উপস্থাপিকা তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন, আপনার স্বামী নাকি বউ ব্যবসায়ী, সে নাকি আপনাকে দিয়ে ব্যবসা করে খায়? এই প্রশ্নে সে কিন্তু রাগান্বিত না হয়ে বরঞ্চ হাসি মুখে খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। সে বলেছিলেন যে বউ ব্যবসায়ী মানে কি? ব্যবসায়ী বলতে আমরা বুঝি যেমন কেউ কাপড়ের ব্যবসা করছে, তার অনেক কাপড় চোপড়, সেখান থেকে সে কিছু কাপড় মানুষের কাছে বিক্রি করছে। আবার কারো গয়নার দোকান, সে অনেকগুলো গয়না থেকে কিছু গয়না মানুষের কাছে বিক্রি করছে। তো আমার স্বামীকে যদি বউ ব্যবসায়ী বলা হয়, আমার স্বামী তো অনেকগুলো বউ নাই, আমার স্বামীর আমি একটাই বউ। তো অনেকগুলো বউ যদি থাকতো তাইলে বুঝতাম যে সে এক এক দিন এক একটা বউকে বিক্রি করছেন। আর এসব কথা যারা বলেন আমার মনে হয় তারাই আমার স্বামীর কাছ থেকে বউ কিনে নিয়ে যেয়ে সংসার করছে। এ কথা বলে তিনি হা হা করে হেসেছেন আর বলেছেন, আমার স্বামী যদি বউ ব্যবসায়ী হতো তাহলে আজকে আমাকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে আসতো না এবং আমাকে আমার সব কাজে সাপোর্ট করে আমার পাশে থাকতো না। আমার স্বামী আমাকে এত সাপোর্ট করে যে এগুলা মানুষের হিংসা হয় বলেই মানুষ এসব কথা বলে বেড়ায়। আসলে অন্যান্য পুরুষ চায় যে তার বউ তার হাতের মধ্যে থাকুক, সে বাইরের জগৎ না চিনুক এবং সে সব সময় তার অত্যাচার নির্যাতন সহ্য করুক, কিন্তু আমার স্বামী তা চায় না। আমার স্বামী চায় আমি সফল হই এবং এই সফল হতে চাওয়া অন্যান্য মানুষের চোখে কাল হয়ে দাঁড়িয়েছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার স্বামী আমার পাশে আছে, এটাই আমার জন্য অনেক। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এবং বিশ্বাসও করে, তাই কে কি বলল না বলল তাতে আমি কান দেই না, আমি শুধু আমার কাজের দিকে মনোযোগ দিই। আমাকে আর আমার স্বামীকে যারা চিনে তারা আমাদের সম্পর্কে ভালোই জানে। সো ভিউয়ার্স, আপনার কি মনে হয় প্রণমী কেমন মেয়ে? এবং আপনাদের মধ্যে যারা ভিডিওটা দেখছেন তারা কি কেউ চিনেন তাকে? আর প্রণমী ও তার স্বামী সম্পর্কে কিছু জানেন? চাইলে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন।